শহরের মানুষ যেখানে সময় জানে ঘড়ি দেখে, সেখানে আদিবাসীরা সময় বোঝে সূর্য, ছায়া, পশু পাখি আর প্রকৃতির ছন্দ দেখে। তাদের কাছে সময় মানে যান্ত্রিক পরিমাপ নয়, সময় হলো জীবনধারার অংশ। তারা বলে, সূর্য যখন মাথার ওপর তখন কাজের সময়, পাখি যখন গান গায় তখন সকাল, ব্যাঙ যখন ডাকে তখন বর্ষা। প্রাচীনকাল থেকে সূর্য মানুষকে দিক ও সময় জানিয়ে আসছে। আদিবাসীরা সূর্যের অবস্থান দেখে জানে কখন ভোর হয়েছে, কখন দুপুর আর কখন সন্ধ্যা। ভোরের আলো আসার ঠিক আগ মুহূর্তে পাখিদের ডাক শুরু হয়। সূর্য যখন পূর্ব আকাশে উঠে পড়ে, তারা বোঝে এখন কাজ শুরু করার সময়। সূর্য যখন মাথার ওপরে, তখন জানে এখন মধ্য দুপুর, খাবার ও বিশ্রামের সময়। সূর্য পশ্চিমে হেলে গেলে কাজ বন্ধ, গ্রামে ফেরা এবং প্রস্তুতি রথের জন্য। এভাবেই সূর্যের অবস্থান দিয়ে তারা পুরো দিনটিকে ভাগ করে নেয়, একদম ঘড়ির মতো নির্ভুল। আদিবাসীরা প্রকৃতির ছোট ছোট পরিবর্তন ভালোভাবে লক্ষ্য রাখে। গাছের পাতা ঝরার ধরন, বাতাসের গতি, পোকামাকড়ের গুঞ্জন, ব্যাঙের ডাক, নদীর স্রোত, এসব তাদের বলে দেয় কখন ঋতু বদলাবে, কখন বৃষ্টি নামবে। তারা জানে কিছু নির্দিষ্ট গাছ বছরে একবারই ফুল ফোটে, সেটা তাদের ক্যালেন্ডার। যেমন পলাশ ফুল ফুটেছে মানে বসন্ত এসেছে, পিঁপড়েলা দল বেঁধে মাটি ঘরে তুলছে মানে বৃষ্টি আসছে, নদীর পানি কমেছে মানে শুষ্ক ঋতু আসছে। প্রতিটি প্রাণীর একটা স্বাভাবিক রুটিন আছে। আদিবাসীরা এই রুটিনকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। যেমন মোরগ ডাকে ভোরের আগে, কাক ডাকে সূর্য ওঠার সময়, ঝিঝি পোকার আওয়াজ সন্ধ্যার ইঙ্গিত দেয়। রাত হলে বাদুড় উড়ে বেড়ায়। তারা বুঝে যায় কোন সময় কাজ করতে হবে, কোন সময় বিশ্রাম নিতে হবে। কিছু আদিবাসী সমাজে আগুনের শিখার নাচন বা ধোঁয়ার গতিপথ দেখে সময় অনুমান করা হয়। তারা জানে দিনের কোন সময়ে কোন দিক থেকে বাতাস বয়ে আসে, সেই অনুযায়ী তারা আগুনের আচরণ বিশ্লেষণ করে। আরেকটি অবিশ্বাস্য দক্ষতা হলো ছায়া দেখে সময় নির্ধারণ। তারা মাটিতে লাঠি পুঁতে ছায়ার দিক ও দৈর্ঘ্য দেখে বুঝে ফেলে দিন কতটা গড়িয়েছে, অনেকটা প্রাচীন সূর্যঘড়ির মতো। দিন, মাস, বছর বোঝার জন্য তারা দেখে চাঁদের অবস্থা। নতুন চাঁদ, পূর্ণিমা, অমাবস্যা দেখে মাসের সময় হিসাব করে। নক্ষত্রের অবস্থান, আকাশের তারা দেখে তারা জানে কোন সময় ফসল ফলানোর। পাখির আগমন, বসন্তে যেসব পাখি আসে তা দেখে তারা বছরের সময় অনুমান করে। এভাবেই তাদের নিজস্ব ক্যালেন্ডার তৈরি হয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে মুখে মুখে। আদিবাসীরা ছেলে মেয়েদের সময় বোঝানো শেখায় গল্প, গান, ছড়া আর লোককথার মাধ্যমে। যেমন পূব দিকে সূর্য ওঠে, মাথায় গিয়ে থামে, যখন কাক ডাকে রে ভাই তখন দুপুর নামে। এই ছড়া, গান ও গল্পের মাধ্যমেই শিশুদের শেখানো হয় দিন, রাত, ঋতু ও সময়ের পরিচয়। তারা শুধু দিনে নয়, রাতেও আকাশের তারা দেখে সময় বোঝে। কিছু তারা নির্দিষ্ট সময়ে ওঠে ও ডোবে। তারা দেখে ওরিয়ন বেল্ট কখন উঠেছে, এটা ইঙ্গিত দেয় শীত আসছে। রাতের গভীরতা বোঝে তারা দেখে কোন তারা আকাশের কোন অংশে। এটা শুনে আপনি অবাক হবেন, আদিবাসীদের অনেকেই এমনভাবে তারা দেখে সময় জানেন যেন তারা নিজেরা জ্যোতির্বিজ্ঞানী। তাদের জীবনচক্র সময় নির্ধারণে সাহায্য করে। দিনের শুরুতে শিকার করা হয়, দুপুরে খাবার ও বিশ্রাম, বিকেলে ফসল তোলা ও কাঠ সংগ্রহ, সন্ধ্যায় গ্রামে ফিরে আগুন জ্বালানো। সবকিছু নির্দিষ্ট রুটিনে চলে। এই রুটিনই হয়ে যায় ঘড়ির মতো নিয়মিত ও নির্ভরযোগ্য। গবেষণা বলছে মানুষের মস্তিষ্কে আছে বায়োলজিক্যাল ক্লক, যা সময় বোঝে। এটা আমাদের ঘুম, খাওয়া, শক্তি সবকিছুর সঙ্গেই যুক্ত। আদিবাসীদের জীবনের সাথে প্রকৃতির গভীর সংযোগ থাকায় তাদের এই ঘড়ি আরও নিখুঁতভাবে কাজ করে। তারা দিনের আলো আঁধারি, বাতাসের গতি, পশু পাখির অভ্যাস সবকিছু মিলে একটা সিস্টেম তৈরি করে, যার মাধ্যমে তারা বুঝে কখন কি করতে হবে। আজকে আমরা প্রযুক্তি নির্ভর, ঘড়ি, মোবাইল, ক্যালেন্ডার ছাড়া অনেকেই দিশেহারা হয়ে পড়ি। কিন্তু আদিবাসীরা আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সাথে সংযোগ রাখলেই সময়ের ছন্দ বোঝা যায়। তাদের জীবন থেকেই আমরা শিখতে পারি ধৈর্য, পর্যবেক্ষণ ক্ষমতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং নিজের শরীরকে বুঝে চলা। আদিবাসীদের জীবন প্রমাণ করে প্রকৃতি সবচেয়ে বড় শিক্ষক। তাই ঘড়ি ছাড়াও যারা সময় বোঝে তারা আসলে সময়ের সাথেই বাঁচে। তাদের কাছে সময় মানে জীবন, আর জীবন মানে প্রকৃতির সঙ্গে ছন্দে থাকা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।